রেকর্ডিং শুরু করতেছি। আচ্ছা, টাইম শেষের কারণে জুম বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাংশনটা। আমি যেটা আগে তোমাদের সবাইকে সাপ্লাই দিয়েছিলাম, এটা হচ্ছে সেই ফাংশনটা। এটা ঠিক আছে, এখানে ভুল নাই, তবে একটা ছোট্ট ভুল আছে। সেটা আমি কোথায় ভুল সেটা বলবো, সমস্যা নাই। এই ফাংশনটা আমি রান দিই, সিলেক্ট করলাম। যাদের ওই শর্টকাট কি মনে থাকে না তারা রাইট বাটনে ক্লিক করবা, তারপর রান লাইন ও সিলেকশনে ক্লিক করবা। আর যাদের শর্টকাট কিটা মনে আছে, অর্থাৎ কন্ট্রোল প্লাস আর এ দিলে যে রান হয় এটা মনে আছে, তারা কন্ট্রোল আর প্লাস আর দিবা, ঠিক আছে? ওকে, আমি তাহলে এইভাবেই দিচ্ছি, রান দিলাম। এখানে রান হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই যে যেটা চাচ্ছিলাম যে আমার কে এম নামক একটা ফাংশন থাকবে, সেটার ভিতরে আমি আমার টাইমটা এবং ইভেন্টটাকে পাস করে দিলে আমার আউটপুট চলে আসবে, সেটা আমি এখন দেখি আসলেই কাজ করে কিনা। তাহলে আমি কার্সরটা এখানে রাখলাম, দেন কন্ট্রোলার, এরকম একটা আউটপুট দিচ্ছে, যেটা আসলে আমি বুঝতেই পারতেছি না যে কার বরাবর কে আছে। তবে এইটা বোঝা যাচ্ছে যে এই দুই কি যেন একটা, এই ওয়ান মানে কি যেন একটা, থ্রি মানে কি যেন একটা, কোনো কিছু ক্লিয়ার না, ঠিক আছে। তাহলে এটা আমরা একটু রিফাইন করি আউটপুটটাকে। রিফাইন করার জন্য এই টাইম অর্ডার বরাবর আসলে এই প্রথমটা আসছে, এটা হচ্ছে আমাদের টাইম অর্ডার, কিন্তু এখানে ওয়ান ওয়ান দেওয়া। কারণ এই লিস্ট এলিমেন্ট গুলোর নাম কি হবে বা টাইটেল কি হবে সেটা আসলে ডিফাইন করে দেওয়া লাগে। আমি নাম দিচ্ছি এটার ক্যাপিটাল টিআই, আমি ইকুয়াল, ঠিক আছে। তো এইবার যদি আমি ফাংশনটা রান দেই, কন্ট্রোলার, তারপর এই জায়গাটা রান দেই, এই যে এখানে আমাকে দেখাচ্ছে $সাইন টাইম, ঠিক আছে। তার মানে আমি এখানে রিস্ক, এই জিনিসটা আমি আউটপুটে যাচ্ছি। তো এই টু এর জায়গাতে যদি আমি দেখতে চাই যে অ্যাট রিস্কে কতজন আছে, তাহলে এখানে আমার লিখতে হবে অ্যাট আন্ডারস্কোর রিস্ক ইকুয়াল। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে স্পেস দিতে পারবো না, কোনো কিছু আমি স্পেস দিতে পারবো না। আমাকে আন্ডারস্কোর অথবা ডট অথবা ক্যাপিটাল স্মল মিক্স এরকম ভাবে লিখতে হবে জিনিসগুলো, ঠিক আছে। তো আমি আবার প্রোগ্রাম, সরি, ফাংশনটা রান দিই, তারপর এটা রান দিই। এই যে এটার নাম এখন দেখাচ্ছে অ্যাট রিস্ক, কতজন অ্যাট রিস্কে আছে। তো সিমিলারলি আমি এস্টিমেটেড আর হচ্ছে স্ট্যান্ডার্ড এরর নাম দিয়ে দিচ্ছি, এস্টিমেটেড, দূর শুধু একটু রাখি, আর এটা রাখতেছি গ্রিনউড এসি ইকুয়াল। আচ্ছা, ওইদিকে চলে গেছে, তো সমস্যা নাই, আমি এই এন্টার দিয়ে নিচে নিয়ে আসতে পারবো, আর ট্যাব দিয়ে একটু এই পাশে নিয়ে আসতে পারবো, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এবার এটা রান দেই, কন্ট্রোলার, তারপর ফাংশনটা রান দেই। আর এখন একটু রিফাইন্ড হয়েছে, তাই না? কোনটা মানে কি এখন আমরা বুঝতে পারতেছি। কিন্তু এখন আমরা এটা বুঝতে পারতেছি না যে এই 421 বরাবর আসলে এস্টিমেটেড ভ্যালুটা কত, এটার কাপ্লান মার এস্টিমেট কত, কোনটা গুনতে হবে বসে বসে। 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা, তার মানে নবম যে অবজারভেশন সেটা হচ্ছে আমার এস্টিমেটেড কাপলার মাই এস্টিমেট। তো এটা হচ্ছে 7, মানে এই যে 4 নম্বর, থার্ড ব্র্যাকেট 7 মানে হচ্ছে এটা হচ্ছে সপ্তম অবজারভেশন, থার্ড ব্র্যাকেট 13 মানে হচ্ছে এটা 13 নম্বর অবজারভেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে সপ্তম অবজারভেশন, অষ্টম, নবম। তো এটা হচ্ছে আমার এই কোনটা বরাবর ছিল, এই যে এখন আবার গুনতে হবে 1 2 3, মানে ঝামেলাটা বুঝছস, এই লিস্ট আউটপুট দেওয়ার কারণে কি ঝামেলাটা হচ্ছে। এই ঝামেলা থেকে আমরা বাঁচতে পারি যদি আমরা ডাটা ফ্রেম আউটপুট নিতাম, কিন্তু আমরা নিব না, কিন্তু কারণ ম্যাডাম চায় নাই। ম্যাডাম চাইছে হচ্ছে, কই কই, আউটপুট দ্য ফাংশন এজ এ লিস্ট। সো এটাই, আমি জানি না কোত্থেকে পাইছে, ওইটাই করবো আমরা। তবে আমি ডাটা ফ্রেম করে দেখাই দিই, হ্যাঁ, খুব মজার। এই জাস্ট এই লিস্টের জায়গাতে ডাটা ডট ফ্রেম লিখতে হবে, ডাটা ডট ফ্রেম, কোথায় কি চেঞ্জ করতেছি আমি সব দেখাই দিচ্ছি। রান দিলাম, তারপর এটা রান দিলাম, এখন খুব সুন্দর আসছে আউটপুটটা, তাই না? 365 বরাবর এস্টিমেশন আসছে 0.7376, মানে এই টাইম পর্যন্ত বেঁচে থাকবে তার সম্ভাবনা 737, ঠিক আছে। আর সরি, আর এটার স্ট্যান্ডার্ড এরর কত, এরকম কিছু একটা, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বা গ্রিনউড এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড এরর, ঠিক আছে। তাহলে আমাদের এই সব চলে আসছে। এখন কথা হচ্ছে আমার কোডের মধ্যে রাউন্ড নামক একটা ফাংশন আমি ইউজ করছি, রাউন্ড,
রাউন্ডের কাজ কি? রাউন্ডের কাজ কিছু না, এই যে এখানে এতগুলো ডেসিমাল প্লেস পর্যন্ত যে দেখাচ্ছে, রাউন্ডের কাজ হচ্ছে যে এতগুলো না দেখায় আমাকে নির্দিষ্ট সংখ্যক দেখাবে, যেটা আমি স্পেসিফাই করে দিব। তো ওইটা কিভাবে করা যায়? তো আমার উদ্দেশ্য হচ্ছে এই এস্টিমেটেড কলাম এবং গ্রেইনুড এসি এর যে কলাম আছে, এই দুইটা কলামকে আমি আরো স্মল মানে করো কিছু ছোট মানে তিন তিন ঘর পর্যন্ত দেখাবো, ঠিক আছে? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এস্টিমেটেডটা আসলে আউটপুট কার দিচ্ছে, ইএসটি, অর্থাৎ এইটা। তাহলে আমি এটাকে রাউন্ড করে দিলেই তো হচ্ছে, আমি এটাকে রাউন্ড করে দিব। এই ক্যালকুলেশনটা করার পরে এখানে যেটা ঢুকতেছে সেটা আমি রাউন্ড করে তারপর ঢুকাবো। আমি লিখতেছি রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই ক্লোজ করার আগে কমা দিয়ে 3 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে যেটা হবে, আমি এটা রান দিচ্ছি, তাহলে আমাকে হচ্ছে এই 3 ঘর পর্যন্ত এস্টিমেটেড ভ্যালুগুলো দেখাবে। এবং খেয়াল করলে দেখবেন যে যেমন এই যে এইটা 0.8846,154, যেহেতু 3 ঘর পর্যন্ত দেখতে চাচ্ছি, এই 4টা কিন্তু 5 হয়ে যাওয়া উচিত, তাই না? রাউন্ড করলে দেখবো যে এটা 885 হয়ে গেছে। তার মানে এই রাউন্ড কিন্তু বেশ কাজের, ঠিক মতো কাজ করতেছে। সিমিলারলি আমি গ্রিনউড স্ট্যান্ডার্ড এররটাকেও এই রাউন্ড করে নিব, ঠিক আছে? তো আমি রাউন্ড করে নিচ্ছি। এইটাকে যেহেতু রাউন্ড করব, তাহলে এটা যেখান থেকে ক্যালকুলেশন করে আসতেছে সেটাকে আমি রাউন্ডের ভিতর ঢুকাই দিচ্ছি। আর ইউএনডি ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা শেষ হয়েছে কোথায়? এটা শেষ হয়েছে এইখানে। আর একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেই ক্লোজের আগে কমা দিয়ে 3, ঠিক আছে? তাহলে সবটা একসাথে রান দিই, ডান। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট, এটা হচ্ছে আমার এস্টিমেটেড ভ্যালু। ক্লিয়ার? পরীক্ষার হলে আমরা ডাটা ফ্রেম দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে লিস্ট। এই ডাটা ফ্রেমটা কেটে দিয়ে এলআইএসটি লিস্ট, আউটপুটে এইটা থাকবে। আউটপুটটা হচ্ছে এরকম থাকবে, এক্সাম হলে যেটা থাকবে সেটা আউটপুটটা এরকম থাকবে। আমি সেভ করে দিলাম, কন্ট্রোল এস। ওকে, এবার আমি একটা জিনিস দেখাবো, একটু পরে দেখাবো। আমাদের কিন্তু কোয়েশ্চেন মানে আপাতত আপাতত আমাদের কোয়েশ্চেন 1 এর এ নাম্বারটা শেষ। আমি এখন কোয়েশ্চেন 1 এর বি নাম্বারে যাব। বি নাম্বারে গিয়ে আমি আবার কোয়েশ্চেন 1 এর এ নাম্বারে ফিরে আসবো একটা মিস্টেক ঠিক করার জন্য, ঠিক আছে? আমি এখন বি নাম্বারে যাই। এটা হচ্ছে কোড কোয়েশ্চেন 1 এর এর স্ক্রিপ্ট। আমি এখন কোয়েশ্চেন 1 এর বি এর স্ক্রিপ্ট ওপেন করবো, এটা নতুন স্ক্রিপ্ট ওপেন করবো, নিউ স্ক্রিপ্ট। ওকে, আচ্ছা উপরে নিচে রাখি, হ্যাঁ আগেই সেভ করে ফেলি। কি নাম দিব? কোয়েশ্চেন 1 বি। ওকে, কোয়েশ্চেন বিটা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট লাইব্রেরি ফাংশন and call the dataset from our object। মানে আমরা যে একটু আগে যে অবজেক্টটা ইউজ করছি না, ওভেরিয়ান, সরি, একটু আগে আমরা যে ডাটাসেটটা ইউজ করছি, অর্থাৎ ওভেরিয়ান ডাটাসেট, ওইটাই আমরা এখানে ইউজ করব আবার। তবে ওই জাস্ট বিল্ট ইন যে ফাংশন গুলো আছে আর এর, বিল্ট ইন বলতে হচ্ছে ওই কি বলো, সার্ভাইভাল প্যাকেজের ভিতরে যে ফাংশন গুলো আছে সেইগুলো আমরা ইউজ করব। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য কাপলান মাইর এস্টিমেট অফ দ্য সার্ভাইভাল কার্ভ এন্ড টেবিলিটি ফর অল অবজার্ভ ইভেন্ট টাইমস। তো দেখাচ্ছি, জিম জিজ্ঞেস করতেছে এগ্রিগেট করি, ওইটা পরে দেখাবো, ওই জন্য রেখে দিছি। হ্যাঁ আউটপুটটা তুলনা করতে হবে তো, পিডিএফ বানিয়ে দিস সব শেষ করলে। আরে বেটা আগে বুঝ, পরে পিডিএফ দেখিস। আচ্ছা, মেইন কথায় আসি। আমাদের বলছে লাইব্রেরি ফাংশন ইউজ করতে। আমাদের লাইব্রেরিটার নাম আমরা অলরেডি জানি, কি? লাইব্রেরির নাম হচ্ছে, সরি প্যাকেজের নাম হচ্ছে, আমি জানি না এটাকে কেন লাইব্রেরি ফাংশন বলতেছে। এটা একটা ফাংশন, সেটা একটা প্যাকেজের ভিতরে আছে, এটাকে লাইব্রেরি ফাংশন বলে এমন কিছু না। যাই হোক, সার্ভাইভাল এই প্যাকেজের ভিতরে ফাংশনটা আছে। কোন ফাংশন আছে দেখতেছি এখনই। কন্ট্রোলার দিলাম, এটা রান হয়ে গেছে। দরকার ছিল না, কারণ আমি অলরেডি এটা একবার রান করছি, ঠিক আছে? ওকে, মানে আমি যখন একটা জিনিস রান করছি, ধরলাম এই প্যাকেজটা আমি এখানে লোড দিছি, আমি যদি এই আর ক্লোজ করে না দেই,
ততক্ষণ পর্যন্ত এই প্যাকেজটা আমার এখানে লোড করাই আছে, ঠিক আছে। আমি যদি কোনো কারণে এটা ভুল করে বন্ধ করে দেই, ধরলাম পুরো আর্টটাই বন্ধ করে দিছি, কিংবা কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে আমাদেরকে এটা আবার সবকিছু লোড দিতে হবে শুরুর থেকে। ক্লিয়ার? তো ফাংশন যেহেতু ইউজ করতে বলছে, আমরা সেটা ইউজ করব। একটু ওপেন করে নেই। ওকে, কোনটা ইউজ করবো? আবার ওভেরিয়ান ডাটা সেটটা ইউজ করবো। তাহলে আমি লিখতেছি ওভেরিয়ান ডাটা সেটটার দিকে যতবার তাকাবো তত অনেক কিছু ক্লিয়ার হবে। তো আমাদেরকে যদি বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করতে হয়, আমি ফার্স্টে ফাংশন গুলোর নামগুলো লিখি, ঠিক আছে। প্রথম ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল এস ইউ আর ভি, মাথায় রাখতে হবে এই এসটা কিন্তু ক্যাপিটাল। এটা হচ্ছে প্রথম ফাংশন। সেকেন্ড ফাংশনটা হচ্ছে সার্ভ ফিট, এটা আবার স্মল এস, এস ইউ আর ভি এফ আই টি। আর লাস্ট যে ফাংশনটা হচ্ছে সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে সামারি। মানে সামারি কি, মডেলের সামারি আমরা দেখবো। মডেল কেন বলতেছি, এটা আসতেছি সামনে। আরেকটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে প্লট। প্লট কেন লাগবে? আমাদের ক্যাপলান মায়ার এস্টিমেশনে যে কার্ভ আছে সেই কার্ভটা দেখার জন্য। মানে আমাদের মেইনলি এই চারটা ফাংশনই লাগবে, আর কিছু লাগবে না। এখন আমরা একটা একটা করে সবগুলো ইউজ দেখবো। তো এই ফাংশন গুলো ইউজ করার জন্য প্রথমে ডাটা প্রিপেয়ার করে নিতে হবে। মানে এটা হচ্ছে আমাদের র ডাটা, ওভারিয়ান ডাটা সেট আমরা যেটা চোখে দেখতেছি, এটা হচ্ছে র ডাটা। আরেকটা বিষয়, ম্যাডাম যে কোয়েশ্চেনটা করছে ওইখানে একটা জিনিস উনি উল্লেখ করে দিছে, সেটা হচ্ছে, এগুলো মানে হয় না আগে জানে। আবার বল। হৃদয়, হ্যাঁ হিমেল বল। কি বলতেছিলি? তারে কি বলবি, তুই কি অন করে দিছিলি না না, কিছু বলতেছিল না তো। আমি শুনছি তো, প্রবলেম থাকলে বের আমরা হয়ে যায় কথা ক্লাস বলতে, থেকে। কি শুনছস? মাফ করে দে, বলছে আর কি। আরে ওই বেটা বাসায় এসে actually একদিন দেখে গেছে, এখন আর ভালো লাগতেছে না দেখতেই আর কি। যাই হোক, আচ্ছা দেখ, এখানে আরে একটা না, জিনিস আমরা উল্লেখ করেছে, সেটা হচ্ছে ইগনোর দ্য কোভিরেট ইনফরমেশন, ঠিক আছে। তো কোভিরেট ইনফরমেশন গুলো হচ্ছে এই যে এফইউ টাইম এবং এফইউ স্টেট বাদে অন্য যে ভেরিয়েবল গুলো আছে এখানে, এইজ, তারপর রিসিট ডিএক্স বা এরকম হাবিজাবি অনেক কিছু, ম্যাডাম বলছে যেগুলা ইগনোর করতে আমাদের এই অ্যানালাইসিস এর ক্ষেত্রে। ক্লিয়ার? তো আমরা এখন ওই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজগুলো করব। প্রথম কাজ হচ্ছে ডাটা প্রিপেয়ার করতে হবে। তো প্রিপেয়ার করার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে টাইম যে ভেরিয়েবলটা আছে, এইটাকে ফার্স্টে সেন্সরড নাকি নন সেন্সরড সেই হিসেবে সাজাইতে হবে। তো আমরা একটা নাম দিচ্ছি ওয়াই। এই ভেরিয়েবলের মাঝে আমি এই এফইউ টাইম বা ইভেন্ট টাইম যেগুলো আছে এইগুলাকে জাস্ট সেন্সরড নাকি আনসেন্সরড সেই ওজন অনুযায়ী ফরম্যাটিং করে নিব। আর এই ফরম্যাটিং করার জন্য আমাদের আসলে এই ফাংশনটা দরকার হবে, ক্যাপিটাল এস ইউ আর ভি যেটা। তো এটা আমি কাট করে এখানে নিয়ে আসলাম। এটার ভিতরে কি কি দেওয়া লাগবে আমি বলি। প্রথমে দেওয়া লাগবে হচ্ছে একটা টাইম আর্গুমেন্ট, আর সেকেন্ডলি দেওয়া লাগবে হচ্ছে একটা ইভেন্ট আর্গুমেন্ট। এই দুইটা আর্গুমেন্টের ভ্যালু পাস করতে হবে। তো টাইম আর্গুমেন্টের ভ্যালুটা হচ্ছে এই ওভারিয়েন্ট ডাটা সেটের এফইউ টাইম কলামটা। তাহলে আমি আগের মতো সেম কাজটাই করব। এটার ভিতরে আমি এফইউ, সরি, এটার ভিতরে আমি ওভারিয়েন্ট ডাটা সেটের এফইউ টাইম এই কলামটা দিয়ে দিব। আর ইভেন্ট ডাটা সেটের ভিতরে ইভেন্ট হচ্ছে আমাদের এগুলো এফইউ স্ট্যাট। তাহলে ইভেন্ট আর্গুমেন্টের ভিতরে আমি লিখবো হচ্ছে ওভারিয়ান ডলার সাইন এফইউ স্ট্যাট। ওকে, ডান। আমার আর কিছু করতে হবে না। এটা করলে আমাদের ওয়াই যে ভেরিয়েবলটা আছে বা অবজেক্টটা আছে সেটার ভিতরে আমাদের টাইম ভেরিয়েবলটা ফরম্যাটিং হয়ে বা সুন্দর করে সাজে বা প্রসেসড হয়ে ঢুকে যাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল আর দিচ্ছি, রান হয়ে গেছে। আমরা একটু চেক করে দেখি যে ওয়াই এর ভিতরে আসলেই যা চাচ্ছিলাম সেটা গেছে কিনা। ওয়াই লিখলাম, কন্ট্রোল আর দিলাম। খেয়াল করো এখানে কি হচ্ছে। কয়েকটা অবজারভেশনের পরে প্লাস দেখা যাচ্ছে, এই যে এটার পরে প্লাস, তারপরে এই যে এখানে অনেকগুলোর পরে প্লাস, তারপরে 377-এর পরে প্লাস। অ্যাকচুয়ালি কাদের পরে প্লাস আছে এবং কাদের পরে প্লাস নাই সেটা একটু একবার দেখে আসি। 59 বরাবর ওয়ান আছে, এখানে কোনো প্লাস নাই। অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে ইভেন্ট হয়েছে, মানে আমরা জানি যে একটা ডেথ অকার হয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্লাস নেই।
আর যেগুলোর ক্ষেত্রে সেন্সর্ড হয়ে গেছে, যেমন 421, এটা সেন্সর্ড হয়ে গেছে, এটার পরে 0 আছে, সো এটার পরে কিন্তু প্লাস দেখাচ্ছে। অর্থাৎ এইটার সার্ভাইভাল টাইমটা 421 বা তার চেয়ে বেশি হইতে পারে, সেটা আমরা জানি না। এই জন্য হচ্ছে 421 প্লাস দেওয়া। মানে সেন্সর সবগুলোর পরে একটা প্লাস দেওয়া মানে হচ্ছে যে আমরা জানি যে এই টাইমে সেন্সর্ড হয়ে গেছে, অর্থাৎ সে এই টাইমে অন্তত ঘটে নাই, এটার পরে যে কোনো একটা টাইমে ডেটটা হয়েছে, কিংবা আহ, ঘটনাটা ঘটছে, ইভেন্টটা ঘটছে। ঠিক আছে, তাহলে আমাদের ডাটা ফিট করা শেষ। ওকে, এবার আমাদের ক্যাপলান মায়ার মডেল, সরি ক্যাপলান মায়ার কার্ভটা বা হচ্ছে এস্টিমেশনটা বের করতে হবে যে কত হয়, এফটি এর ভ্যালুটা কত হয়। তো সেটার জন্য আমাদের এই সেকেন্ড ফাংশনটা ইউজ করতে হবে, বা সার্ভ ফিট ফাংশনটা ইউজ করতে হবে। এখন পর্যন্ত যা দেখাইছি আহ, সেটার মাঝে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে ডিরেক্টলি কি বলে চ্যাট বক্স করে রাখলে সুবিধা হবে, পরে বা চোখে বললে আমি অ্যান্সার দিয়ে দিব সাথে সাথে। ঠিক আছে, কতজন আছে? ওকে, তাহলে এই ফাংশনটা ইউজ করতে হবে। আমি একটা নাম দেই, কাপলান মায়ারের জন্য কে এম ফিট। এই ভেরিয়েবলের ভিতর আমি আমার মডেলটা ফিট করব বা যাই বলি এস্টিমেশন করব। ঠিক আছে, ওকে। তো আমি লিখতেছি, এটাকে ধরে নিয়ে এসে এখানে রেখে দেই। এটার ভিতরে আমাকে এখন কিছু পাস করতে হবে। প্রথমত পাস করতে হবে আর এর ভাষায় যেটাকে বলে ফর্মুলা। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে এরকম, প্রথমে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, ধরলাম ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর টিল্ডা সাইন, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিতে হবে এক্স, মানে এক্স ডিপেন্ডস অন ওয়াই। আমরা অলরেডি যারা মানে এল এম ফাংশনটা ইউজ করে আসছি না, লিনিয়ার মডেল এল এম, যেটার ভিতরে প্রথমে ওয়াই দিতে হয়, তারপর টিল্ডা, তারপর x1 প্লাস x2 প্লাস এরকম করে x3, তারপর ডাটা ইকুয়াল টু সামথিং। মনে পড়ে? ওই সিমিলারলি ওই কাজটা আমরা এখানে করব, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি আমি বলি। এখানে আমরা এই পাশে কোনো কোভেরিয়েট দিব না, কারণ ম্যাডাম মানা করছে। ম্যাডাম বলছে একটা কোভেরিয়েট ছাড়া মডেল ফিট করতে বা এস্টিমেশন করতে। এখন আমরা যখন লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করি, ফর এক্সাম্পল, ওইখানে যদি কোনো এক্স এর ভ্যালু না দেই, অর্থাৎ কোনো কোভেরিয়েট যদি আমরা অ্যাড না করি, আমরা ইন্টারসেপ্ট মানে অ্যাকচুয়ালি কি পাই? ইন্টারসেপ্ট মানে হচ্ছে, মানে সরি, মডেল ফিট করার পর ইন্টারসেপ্টের যে কোফিশিয়েন্ট পাই, সেটা অ্যাকচুয়ালি ওয়াই এর এভারেজ। ঠিক আছে, তো এইখানেও আমরা ওয়ান যদি দেই, এস্টিমেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেকটা টাইম পয়েন্টে ওয়াই এর এস্টিমেটেড ভ্যালু বা এভারেজ ভ্যালুটা আমরা পাবো। ঠিক আছে, তো এটাই। আর ডাটা তো লেখা দরকার নেই, কারণ ওয়াই আমরা জানি অলরেডি প্রসেস করা আছে, এখান থেকে আসছে। বাট এটা একটা গুড প্র্যাকটিস যে এই ডাটাটা কোত্থেকে আসছে সেটা উল্লেখ করে দেয়া। তো আমি ডাটা ইকুয়াল টু ওভারিয়ান দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রে ডাটা কোত্থেকে আসছে সেটা না লিখলেও কোনো প্রবলেম নাই, কিন্তু লেখাটা গুড প্র্যাকটিস, ওই জন্য হচ্ছে আমি লিখে দিচ্ছি। এটা রান দিচ্ছি, কন্ট্রোলার, ডান। এখন যেটা করতে হবে, এই যে অবজেক্টটা এখানে ঢুকছে না, এই যে মডেলটা, এই যে আমি যে রান দিলাম, সবটা কোথায় ঢুকছে? কেএম ফিটের মাঝে ঢুকছে। তো এই সামারির ভিতরে যদি আমি কেএম ফিটটা পাস করে দেই, আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এবার যদি আমি এটা রান দিই, এইটুকু, কন্ট্রোলার আমাকে সবকিছু দেখাবে, কোন টাইমে ইভেন্ট কতগুলা ঘটছে, ওই টাইমে কতজন রিস্কে ছিল, এই সার্ভাইভাল প্রবাবিলিটি কত, সেটা স্ট্যান্ডার্ড এরর কত, সবকিছু এখানে দেখাচ্ছে। এবং আমরা এখন ম্যাচ করতে পারবো আমাদের যে আউটপুটটা ছিল ম্যানুয়ালি, যেটা আমরা কোড করলাম একটু আগে, এই যে এইটার যে আউটপুটটা ছিল সেটার সাথে এইটা মিলে কিনা, এটা ম্যাচ করে কিনা, ওইটা এখন আমরা চেক করব। তো প্রথমটা ভ্যালু কত আসছে? 59 বরাবর ভ্যালু আসছে 0.962। চেক করে আসি, 0.962, হ্যাঁ হ্যাঁ। এখন জিম আমাকে বলতেছে যে ওভারহিটে তো প্রবলেম হবে না। আমি বলি এখানে প্রবলেমটা আসলে কোথায়। আমি একটা এক্সাম্পল ডাটা দিয়ে দেখাবো যে এখানে একটা প্রবলেম আছে, যে এই প্রবলেমটা এই বিল্ট ইন ডাটা সেট, সরি, এই বিল্ট ইন ফাংশনটা ফেস করবে না, কারণ বিল্ট ইন ফাংশনটা অবভিয়াসলি ভালো ফাংশন। ফাংশন ভালো দেখেই তো সবাই ইউজ করতেছে, একটা প্যাকেজ হয়ে গেছে। আর আমরা যে ম্যানুয়ালি কোড করছি ওইখানে একটা ঝামেলা আছে, ওই ঝামেলাটা এখন আমরা সলভ করব। তো আমরা যদি একটু কিছু এক্সাম্পল ডাটা সেট
তৈরি করি, ফর এক্সাম্পল, ওয়েট এ মিনিট, কপি করে নিয়ে আসলাম এই কিছু ডাটা। ধরলাম আমার কাছে এই ডাটাগুলো আছে, টাইম এবং ইভেন্ট, কন্ট্রোলার কন্ট্রোলার। টাইমে কারা আছে? এরা। ইভেন্টে কারা আছে? এরা। আমি যদি এখন আমার বিল্ট ইন যে ডাটা সেট আছে, সরি, বিল্ট ইন যে ফাংশনটা আছে, আর এর ফাংশন, ওইখানে যদি আমি টাইম এবং ইভেন্ট পাস করি, দেখি কি কি আসে। আমি প্রথমে একটু প্রসেস করি ওয়াই, ওইখানে আমি কিভাবে প্রসেস করবো, ক্যাপিটাল এস ইউ আর ভি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টাইম, টাইম আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে টাইম, আর ইভেন্ট আর্গুমেন্টের ভ্যালু হচ্ছে এখানে ইভেন্ট। মানে আমরা তো জানি সার্ভের ইভেন্ট আর্গুমেন্ট কয়টা, একটা টাইম, একটা হচ্ছে ইভেন্ট। আর আমাদের ভ্যালু গুলো কোথায় ছিল? এই টাইম ভেরিয়েবলের ভেতর ছিল, ওই জন্য হচ্ছে টাইম, আর ইভেন্ট ভেরিয়েবল ভেতর ছিল, সেজন্য হচ্ছে ইভেন্ট। আমি যদি এই ভেরিয়েবলটার নাম অন্য কিছু দিতাম, ধরলাম টাইম 3, সেক্ষেত্রে এখানে টাইম 3 লেখা লাগবে, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য বলে দিলাম, অনেকের আর মনে না থাকতে পারে, সেই জন্য আমি এগুলো একটু ডিটেলসে বলে দিচ্ছি, কেউ প্লিজ বিরক্ত হবেন না। তো ওয়াই প্রসেস করলাম, তারপর মডেল ফিট করতে হবে। আমি নাম দিচ্ছি ক্যাম ফিট, অন্য কিছু দিই, ক্যাম ফিট 2 নাম দিই, হ্যাঁ। আর এটার নামও চেঞ্জ করে দিই, ওয়াই 2 দিই। এবার সার্ভ ফিট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওয়াই 2 টিল্ডা 1, এটা টাটা ফাটা নাই কিছু, সো এটা দিলাম না। এবার সামারিটা দেখি, ক্যাম ফিট 2, ওকে, রান দিচ্ছি সবগুলো একসাথে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, যেখানে প্রত্যেকটা টাইমের আউটপুট আমাদেরকে দেখাচ্ছে। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আর এর যে ফাংশনটা আছে, সেই ফাংশনের মাধ্যমে আমরা যে এস্টিমেশন গুলো করি, সেইখানে শুধুমাত্র আনসেন্সর্ড বা ঘটনা ঘটছে তাদের আউটপুট গুলো দেখায়, ঠিক আছে? যেমন এই যে 59, এটা একটা ঘটনা আছে, কিন্তু আমি যদি মেইন ডাটাটা দেখি, এই যে 477, এই 477 নাম্বার বা টাইমটার কোনো আউটপুট এখানে থাকবে না। এই যে 475 আছে, 563 আছে, মাঝখানের কোনো কিছু নাই, কারণ ওইটা সেন্সর্ড হয়ে গেছে। অর্থাৎ সেন্সর্ড কোনো কিছু এই এস্টিমেশনে দেখাবে না। ক্লিয়ার? তো এই ডাটাটাতে এখন আমরা যে ফাংশনটা তৈরি করছিলাম আগে, এই যে এটা আমরা তৈরি করছিলাম, আমাদের ফাংশনটার নাম হচ্ছে কে এম। এই ফাংশনটা আমরা একটু ইউজ করব। তাহলে লিখতেছি কে এম, ফার্স্ট ব্র্যাকেট, টাইম বরাবর আমাদের ভ্যালুটা হচ্ছে টাইম, অন্য আর্গুমেন্টের নাম কি দিছি, স্ট্যাটাস। স্ট্যাটাস বরাবর আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এখানে ইভেন্ট, সো ইভেন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, রান দিলাম। এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে, আচ্ছা এইভাবে লিস্ট আকারে দেখতে সমস্যা হচ্ছে, তো আমি এটা লিস্ট থেকে চেঞ্জ করে ডাটা ফ্রেমে নিয়ে আসি। ডাটা ফ্রেম, ওই ফাংশনটা আরেকবার রান দেই, এইবার রান দেই এটা, ওকে, আর এইটাও রান দেই, ওকে। এইটা হচ্ছে আমাদের আউটপুটটা অ্যাকচুয়ালি এরকম আসা উচিত, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, আমাদের আউটপুটটা এরকম আসা উচিত। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে ডাটা সেটটা ছিল, আমি যেটা পাস করলাম, ওইখানে দুইটা টাইম পয়েন্টে এই যে 103.8-এ দুইটা ঘটনা ঘটছে। 103.8-এ প্রথমে 6 জন রিস্কে ছিল, ওইটার এস্টিমেটেড একটা ভ্যালু আসছে। 103.8-এ আরেকজন মারা গেছে, ওইটার জন্য এস্টিমেটেড ভ্যালু আরেকটা আসছে। এইটা তো হইতে পারে না। সেম টাইমে দুইজন মারা যাইতেই পারে, কিন্তু সেম টাইমে তো দুইটা এস্টিমেটেড ভ্যালু থাকতে পারে না। হয় 0.5 থাকবে অথবা 0.625 থাকবে। থিওরিটিক্যালি এটার ভ্যালু আসা উচিত 0.5, এটা আসা উচিত না। সো আমরা একটু আগে যে কোডটা লিখছি, ওইখানে এই প্রবলেমটা আছে। যদি সেম টাইমে দুইটা ঘটনা ঘটে, আমাদের আসা উচিত একটা এস্টিমেটেড ভ্যালু, বাট আমাদের চলে আসছে দুইটা এস্টিমেটেড ভ্যালু। তো এই প্রবলেমটা সলভের জন্য আমি যে কাজটা করছি, সেটা হচ্ছে একটা ছোট্ট 2 লাইনের কোড ঢুকাই দিছি ভিতরে। তো 2 লাইনের কোডটা হচ্ছে এরকম, আমি কপি করে এখানে আনি দেখাই। আসলে তো এই যে স্ট্যাটাস টাইম অর্ডার, স্ট্যাটাস অর্ডার করাটা ভুল হয়েছে, কারণ
ওইটার সাথে তো নাম মিলবে না। মিলবে? মিলবে না। এখানে অনেক কিছু এখন চেঞ্জ করতে হবে। যাই হোক, আমি ওইখান থেকে মেইন পুরা পুরা কোডটা কপি করে এনে এখানে রেখে দিই, বেটার। তো অ্যাকচুয়াল কোডটা এখন হচ্ছে এরকম, কিছুই চেঞ্জ করিনি আমি, জাস্ট নামগুলো এখানে কিছু চেঞ্জ হবে, বাট অ্যাকচুয়াল কোডটা হচ্ছে এইটা। এখানেও সেম ঘটনাই ঘটছে, আমি ফার্স্ট লেন্থ নিছি, রিস্ক বের করছি, টাইম বের করছি, তারপর ইভেন্ট বের করছি, এভাবে হচ্ছে সবকিছু করে লাস্টে এসে এই দুইটা লাইন হচ্ছে আমি এক্সট্রা অ্যাড করছি, যাতে করে আমাকে এই সেম টাইমের জন্য দুইটা এস্টিমেট না দেয়, আমাকে অ্যাকচুয়াল এস্টিমেটটা দেয়। ক্লিয়ার? তো আমি এখন রান দেই এই কোডটা, রান দিয়ে তারপর আমি অ্যাকচুয়ালি আউটপুটটা দেখাই কি আসে। কন্ট্রোলার, ওকে, তারপরে এখন এইটা রান দিই। এখন খেয়াল করো, 103 কিন্তু এখন একবার আসছে, এবং এইটার যে আউটপুটটা সেইটা আমাদের আর এর আউটপুটের সাথে এখন ম্যাচ করবে। এই যে 103 বরাবর 6, তারপর হচ্ছে 0.5, এই যে 103 বরাবর 6 এবং 0.5, এখানে এই যে ইভেন্ট দুইটা হয়েছে, আমি এখানে এটা দেখাই নাই, বাট দেখাইলো সমস্যা ছিল না। আর স্ট্যান্ডার্ড এরর ভ্যালু হচ্ছে 0.177, আমাদের ভ্যালু হচ্ছে এই যে 0.177। এখন হচ্ছে কোডের আউটপুটটা ঠিক আছে। আগে যেটা ছিল ওইটার মধ্যে ভ্যালু ভুল ছিল, মানে আউটপুটটা ভুল ছিল, যে 101.3 দুইবার আসছে, যেটা কিন্তু আসলে সম্ভব না। আর এই বরাবর ভ্যালু কি ছিল? 0.177। এখানে দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে 0.171, একটা 177। এইখানেই জাস্ট চেঞ্জটা হয়েছে। সো আমি ঠিক করা যে কোডটা আছে ওই কোডটা আমি দিয়ে দিব, অর্থাৎ এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। এটা আমি ঠিক করে করছি। কোথায় গেল? এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল কোড, এই কোডটা আমি দিয়ে দিব, এই ফাইলটা পুরো ফাইলটা দিয়ে দিব, এখানে ফর্মুলা টর্মুলা যা লাগে সব আছে। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে তাহলে আমরা ব্যাক করি। তা আমাদের প্রবলেম শেষ। 1 নম্বর যে প্রবলেমটা ছিল, কোথায় গেল? 1 নম্বর যে প্রবলেমটা ছিল ওই কোডটা আমি ঠিক করে ফেলছি, এই কোডটা আমি বুঝেও দিছি, এই কোডটা আমি দিয়ে দিব। 2 নম্বর যে প্রবলেমটা আছে সেটাও আমাদের প্রায় শেষ। এই যে ফাইন্ড দ্য ক্যাপলান মাইর এস্টিমেট আমাদের বের করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ক্যাপলান মাইর এস্টিমেট, এটা। আর তারপর হচ্ছে প্লট করতে বলছে, সো প্লটটা করে ফেলি। প্লট করার জন্য যেটা করতে হবে, এই এই যে প্লট ফাংশনটা আছে, একটু আগে আমরা যেটা এস্টিমেট করলাম ওই জিনিসটাকে বা ওই অবজেক্টটাকে ধরে এনে এই প্লটের ভিতর রেখে দিতে হবে। আমি কি করছি? কন্ট্রোল C, কন্ট্রোল V, জাস্ট কপি পেস্ট। ওকে, এবার কন্ট্রোল R, রান হয়ে গেছে। আর এই যে প্লটটা চলে আসছে। তো প্লটটা দেখতে একটু অদ্ভুত লাগতেছে, কারণ এটাতে কোনো টাইটেল কিংবা এক্সেসের নেম টেম কিছু দেয়া হয় নাই। তো ওইগুলো লেভেল দেওয়া নেই। উচিত, তাই না? তো ওগুলো কিভাবে দিব? ওগুলো দেওয়ার জন্য হচ্ছে আমরা কিছু আর্গুমেন্ট ইউজ করতে পারি এই প্লট ফাংশনটার ভেতরে। তো আমি যে আর্গুমেন্ট গুলো ইউজ করবো সেটা হচ্ছে প্রথমত এক্স ল্যাব। এক্স ল্যাব এর মানে হচ্ছে এক্স লেভেল। এক্স এক্সিস এর লেভেলটা কি হবে, অর্থাৎ এক্স এক্সিস এ কি লেখা থাকবে তাই। তো আমি এখানে লিখবো, অবশ্যই কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে আমি লিখতেছি টাইম, কমা, ওয়াই ল্যাব। ওয়াই ল্যাব মানে হচ্ছে ওয়াই এক্সিস এর লেভেল কি হবে, কোটেশন দিচ্ছি এবং লিখে দিচ্ছি সার্ভাইভাল প্রবাবিলিটিস। মানে ঠিক আছে, যাই হোক, এবার রান দেই। ওকে, এখন আমাদের টাইম এবং সার্ভাইভাল প্রবাবিলিটিস এগুলো দেখাচ্ছে এখানে। তো আর এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড ভ্যালু। আর ডট ডট যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট 95% কনফিডেন্স ইন্টারভাল দেখাচ্ছে। ওকে, তা আমাদের প্লট বের করা হয়ে গেল। তারপরের কোয়েশ্চেনটা দেখি, ফাইন্ড 95% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য প্রবাবিলিটি অফ সার্ভাইভিং 20 days। আমরা এখন একটু আউটপুটটার দিকে তাকাই। আমাদের প্রথম ইভেন্টটা কবে ঘটছে? 43.6। ম্যাডামের কোয়েশ্চেনে কি চাইছে? 20তম দিনে 95% কনফিডেন্স ইন্টারভাল। আমাদের ঘটনাটাই যখন ঘটছে 43তম দিনে, 20 দিন সার্ভাইভ করার সম্ভাবনা তো ওই অবশ্যই ডাটাটা 1, রাইট? ওইখানে এস্টিমেটেড ভ্যালু 1। না, এই ডাটাটা হিমেল, এটার ক্ষেত্রে 59 দিনে ইয়ারা আমরা যে কোশ্চেন দেখেছি ওবেরিয়ান 59 দিনের ক্ষেত্রে প্রথমে মনে করছে। ডাটা তুমি এটা পাল্টাইছো তো এটা। এটা কি চেঞ্জ করছে? ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো চেঞ্জ করছি। আচ্ছা, এইটা এইটা রান দিই, সরি সরি, থ্যাংক ইউ।
এই যে এটা হচ্ছে আমাদের ডাটা, এইটুকু রান দিলাম। ওকে, 59 আমাদের প্রথম ইভেন্টটা ঘটছে, তাই তো বলি ওইখানে ডেসিমাল ভ্যালু আছে, দিন কেমনে ডেসিমাল হয়, ঠিক আছে। যাই হোক, 59 আমাদের প্রথম ইভেন্ট ঘটছে। তো 20, তার মানে হচ্ছে 20তম দিন পর্যন্ত সার্ভাইভ করার প্রবাবিলিটি 1। তো সার্ভাইভ করার প্রবাবিলিটি 1, কনফিডেন্স ইন্টারভাল 1 কেন বলতেছি, কারণ এই যে প্লটের দিকে তাকাইলে দেখবো যে এই যে এই বরাবর যে ভ্যালুটা প্রথম যে নিচে নামছে, প্রথম স্টেপটা, এই প্রথম স্টেপটা হয়েছে হচ্ছে 59। তার আগ পর্যন্ত আমাদের কনফিডেন্স ইন্টারভাল পর্যন্ত 1, এস্টিমেশনও 1, 95% কনফিডেন্স ইন্টারভালও 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 থেকে 1, ঠিক আছে। আর তারপর হচ্ছে হোয়াট উইল ইউ ডু when you will be asked to perform। যদি একটু কোশ্চেনটা যদি একটু ঘুরাই, বলো। কোশ্চেনটা যদি বলি যে 160 দিন বাঁচবে, তাহলে 160 দিন বাঁচলে এই যে 156তে বরাবর যে ভ্যালুটা আছে সেটা, মানে 156 156 থেকে এবং আমার ভ্যালু গুলো শুরু হয়েছে 0.770 থেকে 1 পর্যন্ত, তার আগ পর্যন্ত তো হচ্ছে এইটা, ঠিক আছে। 160 দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে না, আমাকে যদি 268 কোয়েশ্চেন পুরো করে ভুল। যে 360 দিন, 360তম দিনে আচ্ছা, সার্ভাইভ করার প্রবাবিলিটি কত, ওইটার অ্যান্সার হচ্ছে যে এই বরাবর 365 বরাবর। এটা কমে তো 360, আর 353 বেশি হচ্ছে, তো এইটা হচ্ছে আমার অ্যান্সারটা। এস্টিমেশন হচ্ছে 0.731, 95% কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে 0.579 থেকে 0.923। ওকে, ঠিক আছে। ভুল বলছি না ঠিক বলছি? না, ঠিক আছে, গতকালকে আমরা দেখছিলাম তো। তুই তো জেনে শুনে কোয়েশ্চেন করছিস, আমি জানি। আচ্ছা, কারণ তারপরেটা সবাইকে হচ্ছে জানাই দেয়। what will you do when you will be asked to perform exponential or Weibull distribution, সরি রিগ্রেশন। এইটার জন্য আমি কোড লিখবো না, এটার জন্য আমি পিডিএফ দেখাবো, কারণ এটার জন্য পিডিএফটাই দরকার। ওকে, তো যদি এরকম হয় যে আমাদের কয় মিনিট আছে, 2 মিনিট আছে, আমরা বের হয়ে আবার জয়েন দিই, হ্যাঁ।